ওয়েলকাম টু শিরিনস কিচেন। আজকের পর্বে আমি আপনাদের খুব সহজেই মজাদার ক্রিস্পি পটাটো ফিঙ্গার্স তৈরি করে দেখাবো। এটি যে কোনো নাস্তায় খুবই আকর্ষণীয় খাবার। আর আমার চ্যানেলে এখনও যারা সাবস্ক্রাইব করেননি তাদের নতুন ভিডিও আপডেট পেতে সাবস্ক্রাইব করার অনুরোধ করছি। চলুন তাহলে শুরু করি। পটাটো ফিঙ্গার তৈরি করার জন্য এখানে 6টি সিদ্ধ আলু নিয়েছি। আলুকে গ্রেটারে চিকন দিক দিয়ে গ্রেট করে নিচ্ছি। এখানে মেজারিং কাপের 3 কাপ গ্রেট করা সিদ্ধ আলু নিয়েছি। এবার চুলাটা ধরিয়ে দিচ্ছি। এখন দিচ্ছি 1 টেবিল চামচ সরিষার তেল। সরিষার তেল না দিতে চাইলে 1 টেবিল চামচ সয়াবিন তেল দিবেন। দিচ্ছি 1 টুকরো তেজপাতা। এবারে দিচ্ছি 1/3 কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজটা নরম হওয়া পর্যন্ত ভাজবো। দিচ্ছি 1 চা চামচ জিরা বাটা, 1/2 চা চামচ রসুন বাটা, 1 পিঞ্চ হলুদ গুঁড়া। জালটাকে মিডিয়াম থেকে লোতে রেখেছি। 1 মিনিট মশলাগুলো ভেজে নিলাম। এখন দিয়ে দিচ্ছি গ্রেট করা আলু। ভালোভাবে নেড়ে দিচ্ছি। দিচ্ছি পরিমাণ মতো লবণ। এবারে দিচ্ছি 1/2 চা চামচ পাপরিকা পাউডার অথবা টালা শুকনো মরিচ গুঁড়া দিতে পারেন। এবারে দিচ্ছি 1/2 টেবিল চামচ কাঁচা মরিচ কুচি। এটা আপনাদের ইচ্ছা মতো আপনারা ঝালটা দিবেন। 1/2 চা চামচ চাট মশলার গুঁড়া, 1/4 চা চামচ কালো গোলমরিচ গুঁড়া। এবারে নেড়ে চেড়ে চুলাটা অফ করে দিচ্ছি। এবারে একটা বোলে ঢেলে নিচ্ছি। এখন দিচ্ছি 1/2 চা চামচ আদা বাটা, 1/4 কাপ ধনে পাতা কুচি, 1/4 কাপ পেঁয়াজ বেরেস্তা। পেঁয়াজ ভাজা যেন হালকা গোল্ডেন কালার হয়। এবারে হাত দিয়ে কুচি করে দিচ্ছি। এখন ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। অল্প গরম থাকতে থাকতে মিশিয়ে নিচ্ছি। এবারে দিচ্ছি 1 টেবিল চামচ ব্রেড ক্রাম্বস, 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিয়ে ভালোভাবে মাখিয়ে নিলাম। এবার টেনিস বলের সমান ডো নিচ্ছি। নিয়ে বল বানিয়ে লম্বা করে নিচ্ছি। এভাবে সবগুলো পটাটো ফিঙ্গার তৈরি করে নিলাম। এখন নিচ্ছি 1/4 কাপ চালের গুঁড়া। এখানে যে কোনো ধরনের চালের গুঁড়া নিতে পারেন। পটাটো ফিঙ্গারগুলোকে চালের আটায় গড়িয়ে নিচ্ছি। এতে করে পটাটো ফিঙ্গারগুলো অনেক ক্রিস্পি হবে। সবগুলোকে গড়িয়ে নিলাম। একটা ডিম ভেঙে নিলাম। ডিমটাকে ভালোভাবে ফেটে নিচ্ছি। এখানে ডিম দিতে না চাইলে 1/4 কাপ ময়দা পানি দিয়ে ডিমের মতো মিশ্রণ তৈরি করে নেবেন। এবারে একটা পটাটো ফিঙ্গার্স ডিমে গড়িয়ে ব্রেড ক্রাম্বসে গড়িয়ে নিচ্ছি। এখন কিভাবে সংরক্ষণ করব তা দেখাচ্ছি। এইভাবে পটাটো ফিঙ্গার্সগুলো একটা এয়ারটাইট কন্টেনারে ডিপ ফ্রিজে 1 মাস সংরক্ষণ করতে পারবেন। এবারে ফ্রাইং প্যানে তেল দিয়ে চুলাটা ধরিয়ে দিলাম। চুলার জালটা মিডিয়ামে রেখেছি। এখন পটাটো ফিঙ্গারগুলো তেলে ছাড়ছি। চামচ দিয়ে প্রথমে উল্টালে ভেঙে যেতে পারে, সেই জন্য কিছুক্ষণ পর পর ঝাঁকিয়ে দিচ্ছি। পটাটো ফিঙ্গার্সগুলো একটু শক্ত হয়েছে। হাতা দিয়ে এবার অনবরত নাড়ছি। পটাটো ফিঙ্গার্সগুলো ডিপ গোল্ডেন ব্রাউন হয়ে গেছে। এবারে উঠিয়ে নিচ্ছি। এখন একটা কেটে দেখাচ্ছি।
এর উপরটা অনেকটা ক্রিস্পি। আমার ক্রিস্পি পটাটো ফিঙ্গার্স তৈরি শেষ। এটি টমেটো কেচাপ বা সালাদ দিয়ে পরিবেশন করতে পারেন। এটি 1 মাস সংরক্ষণ করতে পারবেন। আপনারা সবাই ভালো থাকেন। ধন্যবাদ।